এক নগরের গল্প বলি, ভালোবেসে যাকে নাম দেওয়া হয়েছিল তিলোত্তমা। এই শুক্রবারে সেই নগরের যেখানেই চোখ পড়ে মনে হয় প্লাবন জলে ভেসে যাওয়া কোনো বিস্তৃত প্রান্তর। বর্ষা এবারে কিছুটা দেরিতে অস্তিত্ব জানান দিলেও আষাঢ়ের প্রথম ভাগ পেরোনোর পরই থেকে থেকে বৃষ্টিতে ভিজছিল নগরের ইটকাঠ ও মানুষেরা। তবে শুক্রবার সকালের মুষলধারার বর্ষণে নগরের অলিতে গলিতে, ভবনের উঠোনে, বাড়ির ফটকে জমে বানডাকা জল। ছুটির সকালটা স্থবির হয়ে পড়ে জল সরতে না পারায়। রাস্তা জুড়ে যান্ত্রিক অযান্ত্রিক যানগুলো সব দাঁড়িয়ে থাকে ঠায়, যেন হাজার বছরের স্বেচ্ছা অবস্থানের নির্বাসন দিয়েছে কেউ। বাস, কার, অটোরিকশা কোথাও পেয়েছিল পিঁপড়ের গতি। জল মারিয়ে দৌড়ে যাওয়ার সাধ্য কোথায় কলের গাড়ির। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানুষের অবহেলায়, মানুষের অনাচারে, কর্তৃপক্ষের উদাসীনতায় নগরের জলাধার সব আগেই গেছে লোভের ভোগে। জল সরানোর ড্রেনগুলো হারিয়েছে অনাবিল বিস্তার। ফলে আকাশ ছড়া বৃষ্টি জল মাটিতে ছুঁয়ে থমকে থাকে, জমে থাকে পথে পথে। নগরের সুশোভন বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, কোথায় জমেনি পানি? মাত্র একবেলার বৃষ্টির পানি কেন রূপ নিল বন্যার? সেই প্রশ্নের উত্তর মিলবে কোথায়? এই বৃষ্টি, এই জমাট জল ভোগান্তি যেমন বাড়িয়েছে, সেই সঙ্গে আনন্দের উপলক্ষ কি তৈরি হয়েছে কোথাও? এই সকালের বৃষ্টি, জলমগ্ন রাস্তা দেখে কেউ কি লিখেছে গোপন কোনো পংক্তিমালা? বৃষ্টির দোহায়, তিলবর্ণ ধানের দোহায়, আমাদের নগরটাকে একটু বাসযোগ্য করে দিন প্লিজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।